৩৬ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ১৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ এবং আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং আবেদন আজকে জানুয়ারি ২০২৫ আজকে থেকেই কিন্তু আবেদনটি শুরু হয়েছে। আপনারা কিভাবে হাতে থাকা আপনাদের মোবাইল ফোন দিয়ে আবেদনটা করবেন, পিকচারগুলো সাইজ করবেন, সিগনেচার সাইজ করবেন, সব কিছু দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিও থেকে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এখানে অসংখ্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে সহকারী পরিচালক, সহকারী প্রকৌশলী, নদী জরিপ, এই নবম গ্রেডের চাকরি, এগুলো সবগুলোই আপনাদের এই এখান থেকে ৮তম যেগুলো রয়েছে প্রশিক্ষক, ইঞ্জিন, সহকারী নৌ প্রকৌশল, সহকারী প্রোগ্রামার, সবগুলোই কিন্তু নবম গ্রেড। তারপরে এখানে রয়েছে ইন্টারমিডিয়েট দিয়েও আপনাদের চাকরি রয়েছে, এগুলো হচ্ছে ১০ম গ্রেড, ডিপ্লোমা লাগবে এগুলোতে, ঊর্ধ্বতন প্রশিক্ষক এগুলো। ওকে, আবার এই নিচের দিকে যা আছে সবগুলো কিন্তু ইন্টারমিডিয়েট দিয়ে কমপ্লিট করতে হবে। ১১তম গ্রেড, তারপরে 13তম গ্রেড, এইভাবে টোটাল কিন্তু আপনাদের এখানে সবচেয়ে বেশি যে পদে লোক নিবে সেটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। একটাতে দেখতেছেন শুল্ক আদায়কারী, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং টাইপিংয়ে জ্ঞান থাকলে এখানে হবে। নবম গ্রেডের চাকরি, লোক নিবে ৯ জন। তারপরে এখানে আমি আরও নিচের পৃষ্ঠে আসতেছি, এখানে দেখতে পাচ্ছেন গ্রিজার লেখা রয়েছে, এই যে গ্রিজার, এই গ্রিজার পদে আপনারা এই এসএসসি, মাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। টোটাল পদ রয়েছে ৬টি। ভান্ডারি, টোটাল পদ রয়েছে ২৩টি, শুধু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন ১৯তম গ্রেড। ওকে, তো এই নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অসংখ্য পদ, অর্থাৎ সর্বমোট ২৩৬টি পদ রয়েছে। এটা কিন্তু বড় একটি সার্কুলার, সো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা এখন আবেদন কীভাবে করবো সেটা দেখে নিচ্ছি। তার জন্য আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পাবো। এই লিঙ্কে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে একটা ব্রাউজারে নিয়ে যাবে এবং লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আবেদন করব কিভাবে সেটা আপনাদেরকে বলি। এখানে সার্কুলার কিন্তু দুইটা রয়েছে, একটা ১৪ জানুয়ারি ডেডলাইন আর একটা ১৫ জানুয়ারিতে প্রকাশ পেয়েছে। ওকে, তো আমরা এই দুইটা সার্কুলারের ভিতরে কোনটাতে আবেদন করব সেটাতে আপনারা সিলেক্ট করে নেবেন। উপরেরটাতে, এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে অ্যাপ্লাইয়ের ডেটটা কবে দেখায় সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা দেখেন ডেডলাইন ১৮ ফেব্রুয়ারি। এখানে আমরা অ্যাপ্লাইয়ের জন্য নিচেরটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের কিন্তু এরকম অপশন চালু হয়ে গেল। এখন আমরা এখান থেকে সুন্দর করে ফর্মগুলো পূরণ করে আমরা এখান থেকে অ্যাপ্লাইটা করে নিব। ওকে, তো ফর্ম পূরণ করার জন্য আমরা কোন পদে আবেদন করব সেটা দেবো। আমি যে পদটাতে আবেদন করব সেটা হচ্ছে নদী জরিপ যে পদটা রয়েছে, এই পদটাতে আমি আবেদন করব। তার জন্য এখানে টিকমার্ক দিলাম। টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখান থেকে নতে দিয়ে দিব। আপনারা থাকলে আপনাদের ইয়েস দিয়ে দিবেন যদি বিডি জবসে অ্যাকাউন্ট থাকে। ওকে, তারপরে আপনাদের সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের কী দিতে হবে আপনাদের বলি। ফার্স্ট নেম দিতে হবে ইংরেজিতে, তারপরে দিতে হবে বাংলায়, তারপরে বাবার নাম ইংরেজিতে বড় অক্ষরে, হাতের বড় অক্ষরে। ওকে, তারপরে পিতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়, তারপরে ডেট অফ বার্থ এখানে দিবেন, তারপরে ন্যাশনালিটি কি বাংলাদেশি দেওয়াই আছে, রিলিজিয়ন ইসলাম, ইসলাম থাকলে ইসলাম, হিন্দু থাকলে হিন্দু, এখানে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, জেন্ডারটাও সেম প্রসেসে সিলেক্ট করবেন। ন্যাশনাল আইডি এখানে সিলেক্ট করে লিখবেন, এখানে সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস লিখবেন। ইয়েস লেখার পর এখানে একটা বক্স চলে আসছে, এই বক্সে আপনার আইডি কার্ড নাম্বারটা বসাই দেবেন। ওকে, তারপরে বার্থ রেজিস্ট্রেশন থাকলে এই সেম প্রসেসে ওটা করবেন। পাসপোর্ট থাকলেও সেম প্রসেসে ইয়েস করার পরে বক্সে পাসপোর্ট আইডি দেবেন। মেরিটাল স্ট্যাটাসটা কীভাবে দেবেন, এখানে ক্লিক করলে আপনি সিঙ্গেল থাকলে সিঙ্গেল, মেরিট থাকলে মেরিট দিয়ে দেবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার যেটা রয়েছে, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার থাকলে কনফার্ম মোবাইল নাম্বার দিবেন। সেটা থাকলে মানে এখানে দিতেই হবে আপনাদের মোবাইল নাম্বারটা। ওকে, আচ্ছা, এখন আসি, আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে কোটা থাকলে কোটা দিবেন, কোটা না থাকলে আপনারা এখান থেকে নন কোটা দিয়ে দিবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস মানে এই কোম্পানিতে বা সরকারি চাকরি করেন কিনা, কোনো সরকারি চাকরি না, কোথাও করি না, তাহলে নট দিয়ে দিব। সো এগুলো কাজ শেষ হয়ে গেলে এখন আমরা আসি ঠিকানার ব্যাপারে। এখানে বলতেছে আপনার বর্তমান ঠিকানা, আপনি যেখানে থাকেন সেই ঠিকানাটা দিবেন। কেয়ার অফের জায়গায় আপনি নিজের নামও দিতে পারেন, পিতামাতার নাম বা অভিভাবকের নামও দিতে পারেন। তারপরে ভিলেজ দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, পোস্ট অফিস লিখবেন, পোস্ট অফিস কোড লিখবেন। এখন বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা এক হলে এই যে এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন, আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে এটা ফর্ম ফিল আপ হয়ে যাবে। এখন আসি, আপনাদেরকে এসএসসির ডকুমেন্ট এখানে দিবেন, এক্সাম নামটা সিলেক্ট করে দিবেন এখানে এসএসসি, তারপর এখানে দিবেন রোল নাম্বার, এখানে দিবেন গ্রুপ, কোন গ্রুপে ছিলেন সেটা দিবেন আপনারা এখান থেকে। সায়েন্সে থাকলে সায়েন্স, আমি সায়েন্স ছিলাম। সব বোর্ড দিবেন, সেম প্রসেসে রেজাল্টটা দিবেন। রেজাল্টের এখানে রেজাল্ট ক্লিক করলে আপনাদের এখানে জিপিএ আউট অফ 5-এর ভিতরে কত পাইছেন সেটা দিয়ে দিবেন, পাসিং ইয়ার দিয়ে দিবেন। ওকে, সেম প্রসেসে এই সিটটাও আপনারা ফিল আপ করে দিবেন। তারপরে আমাদের আরও লাগবে, এখানে কি লাগবে, আমাদের নবম গ্রেডের চাকরির জন্য যেহেতু আবেদন করতেছি সেহেতু আমাদের এখানে অনার্স সেটটা দিতে হবে। তার জন্য এখানে একটা টিকমার্ক দিয়ে দিব। এখানে একটা টিকমার্ক দেওয়ার পরে আমরা এখান থেকে এক্সামিনেশন নাম দিব। এক্সামিনেশন নাম দেওয়ার পরে আমরা এখান থেকে বিএসসি অনার্স, ওকে, বিএসসি অনার্স আমরা এখান থেকে শুরু অনার্স সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ইউনিভার্সিটি দেবো কি ন্যাশনাল ইউনিভার্সিটি, এখান থেকে আপনাদের যে ইউনিভার্সিটিটা রয়েছে সেই ইউনিভার্সিটিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। সো একটু নিচে আসলে আপনারা কিন্তু সবার ইউনিভার্সিটি পেয়ে যাবেন। ওকে, তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেছি তাদের ন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এখানে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা এখানে টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পরে আমরা এখান থেকে পাসিং ইয়ারটা দিয়ে দেবো, কত সালে আপনি সার্টিফিকেট বা পাস করেছেন সেটা দিয়ে দেবেন এখানে।
ওকে, সো আমি আমারটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পরে এখান থেকে সাবজেক্ট দিবেন কী সাবজেক্টে আপনাদের পড়াশোনা করেছেন। অ্যাকাউন্টিং আমি করছি ফিজিক্সে, সো আমি এখান থেকে ফিজিক্সটা দিয়ে নিচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন ফিজিক্স কোথায় গেল, একটু নিচে আসলে অবশ্যই ফিজিক্সটা পাবেন আপনারা। ওকে, তো আপনাদের প্রত্যেকেরই কিন্তু ডিপার্টমেন্ট এখানে রয়েছে, কোনো টেনশনের কোনো কারণ নেই। ফিজিক্স, এই যে ফিজিক্স আমি পেয়ে গেলাম, সো আমি এখান থেকে ফিজিক্সটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে রেজাল্ট কত পেয়েছিলাম আউট অফ জিপিএ, সেটা আমরা এখান থেকে দিব। আউট অফ 4 এর ভিতরে পেয়েছিলাম আমরা সেটা এখান থেকে দিয়ে দিব। ওকে, তারপর এখান থেকে কোর্স 4 বছর মেয়াদের 4 বছর দিয়ে দিলাম। সো সেম প্রসেসে এটা হয়ে গেলে আর এখানে কোনো কিছু দেওয়া লাগবে না। আর যদি মাস্টার্স থাকে তো অবশ্যই আপনারা এখান থেকে মাস্টার্সটাও দিয়ে নেবেন। তারপরে এখান থেকে বলছে আদার কোয়ালিফিকেশন কী লাগবে, এটা একটু আপনারা দেখবেন। আমি একটু বড় করে দেখাচ্ছি এখানে, যে আপনি কি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং অফিসারের করেছেন? না, তাহলে দিবেন না। ডু ইউ হ্যাভ এনি রাইট অ্যান্ড প্রিটেন্ট নাম্বার, মানে পেটিশন নাম্বার পার সার্কুলারের কোন পেটিশন নাম্বারটা কত সেটা এখান থেকে দিতে বলছে। ওকে, আমরা এখান থেকে দিলাম। এখান থেকে এটাতে কী দিব, দিব। ওকে, তারপরে এই কোডটা বক্সে লিখবেন, লেখার পর টিকমার্ক দিয়ে এখানে সাবমিট করে দিবেন। সো আমি আবেদনটা কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরে আসতেছি। সো নেক্সট পেজটাই যখন আসবে তখন এরকম ইন্টারফেস শো করবে, তো একটু নিচে আসলে এরকম দেখতে পারবেন। ওকে, তো আপনাদের যে প্রোফাইল পিকচারটা লাগবে সেটা হবে 300x300 এবং যে সাইনটা লাগবে সেটা হচ্ছে 300x80, এখানে দেওয়াই রয়েছে। তো আমরা প্রথমটাতে দিব প্রোফাইল পিকচার, দ্বিতীয়টাতে দিব সাইন, তারপরে টিক মার্ক দিয়ে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলে আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। সো এখন এই সাইনগুলো এবং প্রোফাইল পিকচারগুলো সাইজ করবেন কীভাবে সেটা দেখাচ্ছি। তার জন্য চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ইমেজ রিসাইজার, লেখার পরে আপনাদের সামনে এই যে এই অ্যাপটা চলে আসবে, অনেকগুলো অ্যাপ চলে আসবে, ভিতরে এই অ্যাপটা সিলেক্ট করে আপনারা এটাকে ওপেন করে নেবেন। ইমেজটা 300x300 করে নেওয়ার পরে পিকচারটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হবে, গ্যালারি থেকে একটা পিকচার আপলোড করে নেবেন। সো পিকচারটা যখন আপলোড হবে, আমি একটা পিকচার উদাহরণস্বরূপ শুধু দেখাচ্ছি, এভাবে আপনারা পিকচারটাকে পাসপোর্ট সাইজ করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা এখান থেকে কী করবেন, এই যে সেভ বাটন রয়েছে আপনারা, এই যে ডাউনলোড বাটন, এখানে ক্লিক করে দেবেন, সেটা ডাউনলোড হয়ে যাবে। সো এভাবে আপনারা সিগনেচারটা একটা ক্যামেরা দিয়ে ছবি উঠাবেন, ওঠার পরে সিগনেচারটা এখানে 300x কী করবেন, 80 দিয়ে দিবেন। 300x80 দিলে সিগনেচারটা এরকম আসবে। তখন আপনারা এখান থেকে সিগনেচারটা নিয়ে সুন্দর করে আপনারা এখান থেকে কত কেবি হচ্ছে সেটাও দেখা যাবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর সেটা আপলোড করবেন। তো চলুন আমরা এখন আপলোডটা করে আসি। আপলোড করার জন্য আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে দিব। ফাইল থেকে আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা নিয়ে আসলাম, সাইনটা নিয়ে আসা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কী করবো, টিকমার্ক দিয়ে নিব একটা। টিকমার্ক দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। ওকে, সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ফাইনালি সাবমিট হয়ে গেছে এবং আমরা এখান থেকে টাকা কীভাবে পেমেন্ট দেবো সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তখন আমরা টেলিটক সিমের মধ্যে কীভাবে টাকা পেমেন্ট করবো এখানে দিক নির্দেশনা দেওয়া রয়েছে। যেমন ফার্স্ট SMS দিতে হবে BIWTA লিখে স্পেস, তারপর ইউজার ID অ্যান্ড পাঠাতে হবে 16,222। তারপরে সেকেন্ডটাতে কী লিখবো, BIWTA স্পেস ইয়েস লিখবো, তারপরে পিন দিব, তারপরে SMS দেবো। পিনটা আপনাকে SMS এর মাধ্যমে পাঠিয়ে দিবে। ওকে, সো আমাদের ইউজার ID কোনটা সেটা দেখাচ্ছি। এই যে আমাদের ইউজার ID এখানেও দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের শুরুতেও আপনার ইউজার ID দেখতে পারবেন। এই যে ইউজার ID আপনারা দেখতে পারবেন, এই যে এই সাইটে ইউজার ID, এই যে ইউজার ID আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার ID। সো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি, এভাবে আপনারা মূলত আবেদন করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।